জামাই লাগতেছে আমাকে দেখতে, বিয়ে করতে আসছি আমি এখানে, মার্ডার করে থেকে ওকে আসি নাই। এটা কিছু না ভাই, আমার ক্যারিয়ারটা গেছে, দ্যাটস ইট, আর কিছু না। আপনারা তো সবগুলাই দেখতেছি, আপনারা তো কোয়েশ্চেনই করতে পারেন না। আপনাকে আসলে এই নেশা করছি কিনা এগুলো আপনারা দেখতেছেন না কেন? জামাই লাগতেছে আমাকে দেখতে, বিয়ে করতে আসছি আমি এখানে, তাহলে কেন এরকম করে কোয়েশ্চেন করতেছেন? মার্ডার করে থেকে ওকে আসি নাই। আসল ঘটনাটা বের করেন। আপনারা টিআরপির জন্য আসে তো লাভ নাই, মেইন ঘটনাটা বের করতেছেন না কেন? কোয়েশ্চেন করতেছেন, কোয়েশ্চেন দিয়ে তো কিছু হইতেছে না। আমাদেরকেও কোয়েশ্চেন করেন, আমাদেরকেও কোয়েশ্চেন করেন। ওনাদেরকে বলেন কি পাইছেন, এটা আমাকে শো করেন, শো করতেছেন। আপনারা বলছেন আপনার নতুন জামাই কি, কেন ভাই দেখান, দেখায় বলেন যে হ্যাঁ এটা হইছে। এটা কিছু না ভাই, আমার ক্যারিয়ারটা গেছে, দ্যাটস ইট। আপনার টিআরপি আচ্ছা। বাচ্চা, আমার ক্যারিয়ার গেছে ভাই। তাদের দাবি তো এটার সাথে সংশ্লিষ্টতা পাইছে আপনাদের, এই কারণেই মূলত আলামত গুলো আমাদেরকে দেখাইছে এবং আপনারা আলামত গুলো দেখাইছে, আলামত গুলো দিয়ে আসলে কি হয় এটা কি আপনারা দেখছেন? ওটা দিয়ে কি নেশা আলামত ওটা তো ভাই আপনারা- একটা ভাঙা ওটা- মুখে একটা কথা বলে এটা বিশ্বাস করে নিছেন। আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো, এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাসের কথা। অতএব খুবই সতর্ক থাকতে হবে আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যেহেতু আমরা তাদের সাথে সিনিয়র, আমাদের অভিভাবক হিসেবে তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোন অন্যান্যরা কিভাবে চলাফেরা করে, কার সাথে মেশে। এখানে এমডিএমডি গ্রহণের ফলে তরুণদের মধ্যে এই জনপ্রিয় ভেপ ডিভাইসকে একটা আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমাদের দেশে ই সিগারেট বৈধ, সেটা বৈধতার আড়ালে এই অবৈধ কার্যক্রম চালু রয়েছে। এমডিএমডি দ্রুত নেশা ভরায়, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে। অর্থাৎ হঠাৎ হঠাৎ যদি দেখা যায় যে অল্প বয়সী তরুণেরা তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হার্টের প্রবলেম হচ্ছে, এটা যে পিওর হার্টের প্রবলেম এটা নাও হতে পারে, এটা বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক গ্রহণের ফলে কিন্তু হতে পারে। সাধারণত ফ্লেভার্ড লিকুইডের মতো দেখতে হয়, আপনারা দেখছেন পানির মতো দেখতে, খুব বেশি হলে মনে হবে যে অ্যালকোহল বা স্পিরিট জাতীয় কিছু আছে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাদক। এটা লিকুইডের মতো দেখতে নয় এবং এটা বিভিন্ন গন্ধ রয়েছে, কখনো বানানা, কখনো ম্যাঙ্গো, কখনো গ্রেপস, বিভিন্ন ধরনের কিন্তু এখানে টেক্সটে গন্ধ পাওয়া যাবে যদি আমরা নাকের কাছে না নেওয়াই ভালো, কারণ হচ্ছে এই অল্পতেই কিন্তু আপনার স্নায়ু অবশ করে দিতে পারে। এটা হচ্ছে উচ্চমাত্রার একটি এনপিএস, যা আন্তর্জাতিকভাবে নেক্সট জেনারেশন সিনথেটিক ড্রাগ হিসেবে ট্রিট করা হচ্ছে। প্রচলিত নিকোটিন সম্বলিত ভেপ লিকুইডের সঙ্গে শুধুমাত্র 2-1 ফোঁটা এমডিএমবি যুক্ত করে এই মাদকটাকে সেবন করা হয় এবং নেশা হিসেবে ব্যবহার করা হয়। এমডিএমবি বিক্রয় কৌশল যেটা আমরা বলেছি, তদন্তের সাথে আমরা পুরোটা বলতে পারবো না, তবে আমাদের সামাজিক যোগাযোগ ব্যবহার যে আমরা করি যে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্ম ভিত্তিক বিভিন্ন গ্রুপ তৈরি করে এটা সরবরাহ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরো একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছি, আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি এক্ষেত্রে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধনী 2020 অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেপের মতো সাধারণ ডিভাইস ব্যবহার করে অত্যন্ত ক্ষতিকর মাদকের যেন ব্যবহার না ছড়াতে পারে আমাদের সমাজে, সেই বিষয়ে আমরাও সতর্ক রয়েছি। অনুগ্রহ করে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের নেতৃত্বে সম্প্রতি আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানারের সামনে থেকে আমরা বিদেশগামী জ্যাকেটের ভিতর থেকে আমরা ইয়াবা উদ্ধার করেছি। এই চক্র আমাদের দেশের সুনাম নষ্ট করার জন্য, আমাদের বিদেশি যে ভাই বোনেরা এত কষ্ট করে অবস্থান করেন এবং অত্যার্জিত বৈদেশিক মুদ্রা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রেরণ করেন, সেই ক্ষেত্রে বড় রকমের একটা তারা বাধা তৈরি করছে। আমরা সেই চক্রটাকে ভেঙে দিতে চাই এবং এই কারণে আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিমানবন্দরে আমরা আমাদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য নিয়ে নজরদারি অব্যাহত রেখেছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোস্ট অফিস থেকে বিদেশগামী 2টি গার্মেন্টস এর পার্সেল থেকে 5,900 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এটার সূত্র ধরে আমরা গুলিস্তান জিপিও থেকে 2 জন এবং কেরানীগঞ্জ থেকে 3 জনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত 4 জন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। স্বীকারোক্তিতে জানা যায় কক্সবাজার থেকে সব ইয়াবা কেরানীগঞ্জে অভিযুক্তদের মাধ্যমে জিপিও এবং এয়ার পার্সেলের মাধ্যমে বিদেশে পাচার করা হয়। ধানমন্ডি সার্কেলের একটি বিশেষ অভিযানে হাজারীবাগ থানার রায়ের বাজার সুলতানগঞ্জ শাহবাড়ি গলি এলাকা থেকে মোহাম্মদ ইলিয়াস হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে 50 পিস ইয়াবা এবং 14টি জিপারযুক্ত পলিপ্যাকে রাখা অবৈধ মাদক দ্রব্য, যেটা আমরা কেমিক্যাল টেস্টে পেয়েছি 100% ক্যাপটেন, যেটা দিয়ে ইয়াবা তৈরি করা, ইয়াবা কাঁচামাল, সেটা আমরা উদ্ধার করেছি। আপনাদের সামনে সেগুলো আমাদের প্রদর্শনী দেওয়া আছে। এটা প্রায় 220 গ্রাম অ্যাম্ফেটামিন
ক্যাফেইন ট্যাবলেট। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোহাম্মদপুর সার্কেল বাবুবাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধবপুর হবিগঞ্জ শাখা থেকে বুকৃত এবং মতিঝিল প্রধান শাখা হয়ে বাবুবাজার শাখায় পৌঁছানো একটি চালান থেকে 3600 পিস ট্যাপেন্টাডর ট্যাবলেট উদ্ধার করা হয়। এটিও আমাদের শিডিউল খভুক্ত একটি মাদক এবং এই ঘটনায় আমরা মিজানুর রহমান এবং টুটুল কর্মকার অথবা মিজানুর রহমানকে আমরা গ্রেফতার করি। টুটুল কর্মকার পলাতক রয়েছে, আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এবং মামলার আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইভেপের যেগুলো আমাদের সেই এমডি মাদক সেগুলো উদ্ধার করা হয়েছে। ইয়াবা ট্যাবলেট তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে এবং ট্যাবলেটের সেগুলো ওখানে প্রদর্শনী দেওয়া হয়েছে। আমরা চাই আপনাদের সঙ্গে নিয়ে আমরা মাদক নির্মূল কার্যক্রমে আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করতে চাই। মাদকের কখনো মূল্যায়িত করতে যাবে না। মাদককে যদি আমরা মূল্যায়িত করতে যাই তাহলে মাদক কেনা বেচা হবে, অবৈধ হবে এবং যারা মাদক রোধের সঙ্গে যুক্ত তারা এটার সঙ্গে টাকার জন্য যুক্ত হয়ে যাবে। মাদকের মূল্য কোথাও উল্লেখ করবেন না। আমরা যখন একটা গোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার করি তখন আমরা বলি এটা 2.5 কোটি টাকা দাম। বাজারে যে পাথরের কোনো মূল্য নেই, এস্থেটিক ভ্যালুর মূল্য আছে, এটা কখনো টাকা দিয়ে মাপা যাবে না। ঠিক মাদক মানুষের জন্য ক্ষতির কারণ, এটাকে যখন আপনি টাকা দিয়ে মাপতে যাবেন তখন এটাকে টাকায় বিক্রি কেনা বেচা শুরু হয়ে যাবে। আমরা চাই মাদকের মূল্য উল্লেখ না করতে। এমডি হচ্ছে খ শ্রেণীর একটা মাদক, বাংলাদেশে প্রথম। তবে এটার যে এখন দেখা যাচ্ছে যে অবস্থা এমডিএ গ্রুপের, সেখানে আমরা এটাকে ক শ্রেণীভুক্ত করবো, কারণ এটা দেশের জন্য খুবই ক্ষতিকর এবং এই সিনথেটিক ড্রাগ মানুষকে ভেতর থেকে শেষ করে দেবে। আমাদের দেশে যেগুলো সিনথেটিক মানে নন সিনথেটিক ড্রাগ আছে, যেগুলো গাঁজা বা এই জাতীয়, সেগুলো তবুও মানুষকে কম ক্ষতি করে, কিন্তু এটা কিন্তু কেমিক্যাল ড্রাগ, এটা মানুষের জন্য প্রচন্ড ক্ষতি।